আমি উপস্থিত আছি এই মুহূর্তে নাইটা মালপাহাড়পুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন আকাশ এখানকার উপপ্রধান এবং শহীদুল মোল্লা যিনি আছেন আপনার তারকেশ্বর কিষাণ ক্ষেত মজুরের সহসভাপতি এবং এই অঞ্চলের কর্মাধ্যক্ষ সঞ্চালক। তো ওনাদের কাছ থেকে ওনাদের যে নৈতিক জয় আপনারা দেখেছেন যে 25 তারিখে সমবায় প্রায় 9-0 ব্যবধানে এমএলএকে হারিয়ে ওনারা জয়লাভ করেছেন এবং ওনাদের কাছ থেকে ওনাদের নৈতিক জয়লাভের জন্য এবং ওনাদের আগামী দিনে কর্মসূচির জন্য 2-4 কথা জেনে নেবো। বলুন আকাশ দা, কী বলতে চাইছেন আপনাদের এই নৈতিক জয় সম্বন্ধে আপনারা কী বক্তব্য? নৈতিক জয় সম্বন্ধে বক্তব্য বলতে দেখুন, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে আছে। এটা মানুষের জয়, এটা আমাদের জয় যতটা না তার থেকে অনেক বেশি মানুষের জয়। মানুষ যাদের দ্বারা নির্যাতিত হচ্ছিলেন এতদিন ধরে, কিছু মানুষের দ্বারা, সেসব মানুষ গোটা অঞ্চল জুড়ে আপনারা খবর করলে বুঝতে পারবেন, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেও বুঝতে পারবেন, কারুর জমি দখল নেওয়া, কারুর পুকুর দখল নেওয়া, কারুর অযথা গরিব মানুষ সেখানে ঘর করছে, সেখানে যে পারমিশনের নামে তাদের কাছ থেকে মানে তারা না পঞ্চায়েতের কোনো মানে দায়িত্বের মধ্যে আছে, না পঞ্চায়েতের মেম্বার তারা, তার সত্ত্বেও যে জবরদস্তি তারা মানে ওই পারমিশনের নামে আমাকে পারমিশন দেখাও, আমাদের পারমিশন দেখাতে হবে, নাহলে আমরা ঘর বন্ধ করে দেবো, এরকম করে মানুষের কাছ থেকে টাকা তোলে। একজন ঘরের ভেতরে ঘর করেছে, ঘরের ভেতরে তার কাজ চলছে বা কিছু কাজ করছে, সেখানেও যে তার কাছ থেকে 3 লাখ টাকা দাবি করা হয়েছে, সেটা থানাতে কেসও করেছে। তো সেসব মানুষের কাছ থেকে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে, তার জন্যই কিন্তু আজ আমাদের জয়। দেখুন, দেখা তো গেল যে এমএলএ একটা ক্ষমতায় থাকাকালীন ক্ষমতাসীন একটা এমএলএ তাকে রবীন্দ্র সিংহ রায়, তা সত্ত্বেও মানুষ কিন্তু কোনো চোখ রাঙানি কেন ভয় পেয়ে আপনাদেরকে যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করলেন, আগামী দিনে আপনারা ওই মানুষদের জন্য কি করতে চাইছেন বা কীভাবে ওনাদেরকে পরিষেবা দিতে চাইছেন? দেখুন, একটা এমএলএ মানে বিরাট ব্যাপার। একটা তারকেশ্বর বিধানসভার মতো জায়গাতে একটা এমএলএ মানে তার একটা বিশাল ব্যাপার হয়, কিন্তু এই এমএলএর ক্ষেত্রে কিন্তু এটা জিরো। একটা এমএলএর অ্যাক্টিভিটি থাকতে হবে, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। যে নিজের দলের ছেলেদের নিয়ে চলতে পারে না, তো মানুষকে কিভাবে নিয়ে চলবে সে? কখনো নিজের স্বার্থে বিজেপিকে কাছে টেনে নেওয়া, কখনো নিজের স্বার্থে সিপিএমকে কাছে টেনে নেওয়া। আজ আপনারা বলুন, 2019 সালে যেভাবে আমাদের ওপরে আক্রমণ হয়েছিল বিজেপির তরফ থেকে, তখন তো এই এমএলএ ছিল না। যারা আক্রমণ করেছিল তারা যে এমএলএর কাছের লোক, এমএলএ তাদেরকে নাকি সার্টিফিকেট দেয় যে এরা তৃণমূলের লোক। কিন্তু দেখুন, বিগত দিনে এবং এখন এই বর্তমান সময়েও কিছু কিছু জায়গায় যারা আরও বিরোধীরা আছেন তারা সকলে দাবি করছেন যে এমএলএ যে আছে আমাদের রবীন্দ্র সিংহ রায়, উনি নাকি আরএসএস ঘনিষ্ঠ, একদম একনিষ্ঠভাবে। এটা তো মানে আমি যে একবারে সরাসরি নাকচ করে দিতে পারবো এটা তো না, আর আমি যে জানি সেটাও আমি বলতে পারবো না। তবে একটা সন্দেহজনক ব্যাপার থেকে যায়, তার কারণ হচ্ছে তার কিছু মানে কার্যকলাপে সন্দেহ ঠেকে। দেখুন, একটা মানুষকে আমরা কখন আইডেন্টিফাই করতে পারি? তার চাল চলন, তার কথাবার্তা, তার মানে কাজের ধরন থেকে আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি যে কী করতে চাইছে, কী করতে চাইছে। যেমন আপনাকে আমি একটা সাপোজ বুঝাই, নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েত চিরজীবন কিন্তু সিপিএমের একটা আঁতুর ঘর, সিপিএমের আঁতুর ঘর। এখানে অনিল বসুর আমলেও মানে মানে সেই সিপিএমের হাড় পুঁতা ছিল বলে না, তো এই নাইটা পঞ্চায়েতে সিপিএমের হাড় পুঁতা ছিল। সেখানে আমরা 2008 থেকে লড়াই শুরু করি। আজ যেসব মানুষ আমাদের সাথে আছে তারা কিন্তু 98 সালের খালি কর্মী নয়, তারা কন্টেস্টেড ছিল সিপিএমের সাথে, পঞ্চায়েতে তারা কন্টেস্টেড করেছে। তার মধ্যে একজন জয়ী প্রার্থীও আছে মথুর চন্দ্র পাত্র, তার মধ্যে একজন আছে সহদেব কুঁকড়ি, তার মধ্যে একজন আছে সিরাজ মুন্সি, তার মধ্যে একজন আছে জহর মাইতি। এরা কিন্তু সকলে আজ আমাদের পাশে, আমাদের সাথে। কেন? তারা জানে যে লড়াইটা এরাই করেছে, এদের সাথে থেকে আমরাও লড়াইটাকে করেছি।
2008 সাল থেকে আমরা কিন্তু লড়াইটা করে করে সেই জায়গা থেকে এসে 2010 সালে আমরা তারকেশ্বর পৌরসভায় যে লড়াই করে সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি, তারপরে কিন্তু আমরা ঘরে ঢুকতে পেরেছি। আমরা 2008 সালে প্রথম যখন লড়াই চালাই সিপিএমের বিরুদ্ধে, আমাদেরকে মারধর করে ঘরদোর ভাঙচুর করে দিয়ে আমাদেরকে ঘরছাড়া করে দেওয়া হয়েছিল। আজও তার সাক্ষী আছে। আমি জানি না, অনেকে অনেক দল চেঞ্জ করে ফেলেছে, অনেকে আবার কামব্যাক করেছে, সেসব নেতারাও সাক্ষী আছে তার। আমরা এখান থেকে ঘর ছাড়া হয়ে যে আমরা পুরসুরার বালিপুরে পর্যন্ত সেখানে আশ্রয় নিয়েছিলাম, 1 বছর সেখানে ছিলাম। সেখান থেকে এসে আমরা কিন্তু তারকেশ্বর উত্তম কুণ্ডুর পার্টি অফিসে, রেল লাইনের ধারে যে পার্টি অফিস আছে, সেখানে আমরা 8 মাস ঘর ছাড়া ছিলাম। তারপরে পৌরসভা ভোট করিয়ে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো ওখানে, তারপর থেকে কিন্তু আমরা ঘরে ঢুকতে পেরেছি। আস্তে আস্তে সেখান থেকে আমরা জায়গা তৈরি করেছি। কাদের সাথে এই লড়াইটা ছিল? আজ যারা নিজেদেরকে তৃণমূল বলে দাবি করছে, তৎকালীন সময় সিপিএম করেছে, পরে বিজেপি যখন একটা রমরমা ব্যাপার চলে আসে, হাওয়ায় বিজেপি চলে এলো, তারা বিজেপিতে সব কনভার্ট হয়ে গেল। দেখুন, আমরা সকলেই তো জানি যে 2008 সাল এবং 2008 সাল নয়, তার আগে থেকে উত্তম কুণ্ডু তারকেশ্বর বিধানসভার একটা কাণ্ডারি বলা যেতে পারে, এবং সেখানে আপনাকে, শহীদুল তাকে এবং লালটু চ্যাটার্জিকেও একত্রিতভাবে হয়ে সংগঠন করতে দেখা গেছে। কিন্তু এখন বিগত দিনে উত্তম কুণ্ডুকে ত্যাগ করে লালটু চ্যাটার্জি এমএলএ কাছে চলে যাওয়া, এবং আগামী দিনে তারকেশ্বর বিধানসভার মানুষও নাকি এটাই চাইছে যে উত্তম কুণ্ডু আবার ফিরে আসুক বা বিধানসভায় টিকিট পাক। দেখুন, কে কার কাছে চলে যাবে এটা তো আমরা কাউকে বলতে পারি না, এটা তার ব্যক্তিগত চয়েস, কে কার কাছে যাবে। আমরা মানুষের কাছে গেছি, আমরা কিন্তু কোনো নেতাকে দাদা বলে তার পিছনে দৌড়ইনি, আমরা মানুষের কাছে দৌড়েছি। মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছে, মানুষ আমাদেরকে সাথ দিয়েছে। হ্যাঁ, লিডার অবশ্যই লিডারকে লিডার বলতে হবে। উত্তম কুণ্ডু আমাদের লিডার ছিল, সে আমাদের পিছনে অনেক মেহনত করেছে। তৎকালীন সময় কেশব ঘোষ আমাদের লিডার, সেও আমাদের পিছনে প্রচুর মেহনত করেছে, এটা ছিল। ব্লকের অশোক হাজরা, সেও আমাদের পিছনে ছিল। কিন্তু আজকে অশোক হাজরা এবং আপনার কেশব ঘোষ, ওনাদেরকে তো প্রায় কোনো দলীয় কার্যকলাপে বা কোনো রকমভাবে দেখা যাচ্ছে না। এর কারণ আরে কিভাবে দেখতে পাবেন? আপনাকে তো আমি এখনই বললাম যে 98 সাল থেকে যারা হারহিম পরিশ্রম করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছিল, তাদেরকে বর্তমান এমএলএ চেনে না। এটা আমাদের কষ্ট, চেনে না। তাদের কেন চেনে না? তাদের টাকা নাই, তাদের স্টাইল নাই, তাদের ড্রেস পোশাক সেরকম না, কেন তারা মানুষের লিডার। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে দাদা যে লিডার না, তারা ফেসবুকে ছবি তুলিয়ে হাইলাইট হয়ে লিডার হয় না, তারা মানুষের পাশে যে লিডার হয়েছে, মানুষের কাজ করে তারা লিডার হয়েছে। আমরা আজ দেখতে পাই কি, তারকেশ্বরে একটা মিছিল হলে খালি ঝান্ডা ওড়ে, আর সামনে একটা গোদা মতো মানুষ দেখবেন হেঁটে যায়। দেখেছেন, আপনারাও দেখেছেন, আমরা মিডিয়ায় দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। কি দেখাতে চাইছে? আমার পিছনে এত লোক না। তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে সেই লোকগুলো আসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে সেই লোকগুলো আসে, আর এটাকে রিপ্রেজেন্টেটিভ করা হয় এমনভাবে যে আমার কাছে 500 লোক থাকলে 5000 ঝান্ডা দেখিয়ে দেবো যে এত লোক আমার কাছে। অ্যাকচুয়ালি বাস্তব সেটা না। বাস্তব চিত্রটা কিন্তু তারকেশ্বর ব্লকের সম্পূর্ণ আলাদা। আপনারা মিডিয়া, আপনারা আমাদের থেকে অনেক বেশি খবর রাখেন, অনেক বেশি জানেন। বাস্তব চিত্রটা কিন্তু তারকেশ্বরের সম্পূর্ণ আলাদা। মানুষ কি চাইছে? মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়িতে উন্নয়ন পৌঁছে দিয়েছে। সেই মানুষটা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে, তৃণমূল কংগ্রেসকে চাইছে। কিন্তু এর মানে এটা নয় তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব হয়ে আমার যা মনে আসবে আমি মানুষের ওপরে অত্যাচার করে যাব, কখনো বাড়ির পারমিশনের নামে, কখনো তোমার এই ছেলের সার্টিফিকেটের নামে। আমাদের সাথে এরকম পর্যন্ত ঘটনা ঘটেছেন। আপনি আমাদের নাইডা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা গ্রামেতে চলে যান। টিপনা গ্রামেতে এসআইআরের লাইনে দাঁড়িয়েছে, যেখানে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলছে প্রত্যেককে মানুষের সহযোগিতা করার জন্য, যে মানুষ না কোনো বিপাকে পড়ে, একটা সঠিক নাম না বাদ পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে, এটাকে নিয়ে একটা বিশালভাবে এমন দেখাতে চাইছে কেউ যেন সে সব কাজ করছে, কিন্তু সে মানুষের ক্ষতি করছে। টিপনা গ্রামের মানুষ যখন আমার এই পঞ্চায়েত থেকে এসআইআরে গেছে তারকেশ্বর ব্লকে, সেখানে যখন লাইনে তারা সকাল থেকে দাঁড়িয়ে আছে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার বাড়ি কোথা? বলেছে নাইডা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে আমাদের বাড়ি। তখন সেই ব্যক্তি বলছে যে এদেরকে লাইনের পিছনে করে তার কিছু পোশাক গুন্ডা আছে,
তারকেশ্বরের কিছু গুন্ডা আছে, তাদেরকে বলছে এদেরকে লাইনের পিছনে রাখো, এরা নাইটার লোক, এরা আমাকে ভোট দেয় না, এরা শহীদুল আকাশকে ভোট দেয়। আরে বাবু, শহীদুল আকাশকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরা একজন কর্মী, তার জন্য সেই সাধারণ মানুষগুলোকে লাইনের পিছনে করে দিয়েছে। তারা রাত্রির 8টার সময় বাড়ি ফিরেছে, মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, তারা 8টায় বাড়ি ফিরেছে, এসে আমাদেরকে তারা অভিযোগ জানাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার বিডিও ম্যাডামকে শুনিয়েছি। বিডিও ম্যাডাম বললো তৎকালীন সময় যদি আমায় শোনাতেন তাহলে এই ধরনের ঘটনা আমি ঘটতে দিতাম না। তো যাই হোক, এই ধরনের মানুষের প্রতি অত্যাচার করা হয়। ওনাদের রাগ হচ্ছে যে মানুষ আমাদের সাথে কেন থাকবে, আমি একজন বড় এমএলএ, আমার এই শরীর, আমার এই পেট, আমার সাথে কেন থাকবে না? না, আপনার বড় পেট হলেই আপনার সাথে থাকবে না, আপনার ববারে আপনার সাথে মানুষ থাকবে। আপনি তৃণমূল কংগ্রেস দলটাকে বিকৃত করা হচ্ছে, মিসগাইড করছেন আপনি দলকে। আপনি দলের নামে তোলা তুলে বেড়াচ্ছেন, আপনি দলের নামে মানে কোটিপতিদের দালালি করে বেড়াচ্ছেন। তাহলে কোটিপতির দালালি বন্ধ করতে হবে। তৃণমূল কংগ্রেসের উন্নয়নটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, সেটা মানুষকে মনে করিয়ে দিতে হবে। তা না করে আপনি দালালি করতে ব্যস্ত, দলের ছেলেদেরকে কেস খাওয়াতে ব্যস্ত, দলের ছেলেদেরকে কীভাবে মেরে ফেলা যায় সেই চক্রান্ত করতে আপনি ব্যস্ত। আপনি বলুন না, আমার পাশে বসে আছে শহীদুল মোল্লা, সে তো দলের টিকিট আর আমাদের পঞ্চায়েতের সঞ্চালক। সে সঞ্চালক হবার পর যেই ছেলেগুলো শহীদুল মোল্লার ওপরে আঘাত করলো, মারলো, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হলো, তার শরীরে 48খানা সেলাই আছে, তাহলে সে আজ বাঁচতো না। সেটা কে করালো? আমার এমএলএ করালো। তাহলে এ কীভাবে তৃণমূলের লোক? সেই বিজেপির ছেলেরা আক্রমণ করলো, তারা আজ নাকি এমএলএর খুব কাছের লোক, তারা নাকি তৃণমূলের লোক। তাহলে এভাবে যে একজন বিধায়ক, একজন জেলার সভাপতি, আরামবাগ সাব ডিভিশনের সভাপতি, সে যখন দলের ছেলেদের নিয়ে চলতে পারে না, 98-এর কর্মী নিয়ে চলতে পারে না, সে মানুষকে কিভাবে নিয়ে চলবে? এটা তো আমাদের খুব চিন্তার বিষয়। আগামী দিন কি হতে চলেছে আমরা জানি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন, মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, তিনি ভালো জানেন। আশা করছি এর খুব ভালো ফলাফল হবে আগামী দিন। তারকেশ্বর, ধন্যবাদ আকাশদাকে ওনার এই মূল্যবান বর্ণনাগুলি তুলে ধরার জন্য। এবং আমরা পাশে পেয়েছি শহীদুল মোল্লা, নাইটা মালপারপুর অঞ্চলের উনি সঞ্চালকের পদে আছেন। ওনার কাছ থেকে ওনার যে নৈতিক জয় এবং ওনার যে কর্মী সমর্থকরা আছেন এবং ওনাদেরকে যারা ভালোবাসেন, ওনারা বলছেন যে নাইটা মালপারপুর অঞ্চলের দুটো টাইগার আছে, সেটা হচ্ছে আকাশ এবং শহীদুল। এবং সেখানে যদি অন্য কেউ বা বেড়া টপকে আসে, সেখানে পাত্তা পাবে না, এটাই জানা গেল। এবং শহীদুল ভাইয়ের কাছ থেকে জেনে নেবো যে 9-0 যে ব্যবধান আপনাকে বলতে দেখা গেছিলো আগামী দিনে মিডিয়ার সামনে, যে আপনাদের নৈতিক জয় এবং মানুষ আপনাদেরকে যে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, আপনারা কি মনে করেন যে এই জয়টার জন্য আপনাদের কতটা বাধার সম্মুখীন হতে হয়েছিল? দেখুন, বাধার সম্মুখীন অনেকটাই হতে হয়েছিল। গোটা তারকেশ্বর থেকে লোকজন নিয়ে এসেছিল, প্রায় 300-350 জন লোক তারকেশ্বর থেকে নিয়ে এসেছিল এমএলএর গুন্ডা বাহিনী। তারা, আমরা প্রস্তুত ছিলাম, তারা এলা তাদের সাথে আমাদের মোকাবিলা হতো। কিন্তু তারকেশ্বর থানা খুব ভালো সক্রিয় হয়ে কাজ করেছে। মানুষ আমাদেরকে দুহাত তুলে ভোট দিয়েছে, মানুষ আমাদেরকে চেনে, আমাদের সাথে যারা থাকে তাদেরকে চেনে। দেখুন, অ্যাজ এ শহীদুল আকাশ না, এটা পঞ্চায়েতের কেউ নয়। শহীদুল আকাশের সাথে যারা থাকে, যে কর্মীরা, যে নেতারা, যে বয়োজ্যেষ্ঠরা, আমার বাবা কাকারা যারা থাকে, তাদের উৎসাহতেই শহীদুল আকাশ। তারা না থাকলে তো শহীদুল আকাশ হওয়া যায় না। শুধু শহীদুল আকাশ মার্কেটে বেরিয়ে গেলে তো আর কেউ আমাদেরকে চিনবে না। তো সেই জায়গায় আমি সর্বপ্রথম আমাদের যারা কর্মীরা আছে তাদেরকে আমি 100 কোটি প্রণাম জানাই, যে আমাদের সাথে থেকে লড়াইটা করার জন্য। আজকে বিষয়টা দাঁড়িয়ে গেছে এই জায়গায়, কিছু মানুষ আমাদেরকে বলছে যে এরা দলের কেউ নয়, বলছে, যেমন এমএলএও বলছে। আমি এমএলএর কথাতেই যাব, আমরা দল মানে দিদিকে চিনি, দল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আরামবাগ সাংগঠনিক জেলার যে পরিস্থিতি হয়ে গেছে, কিছু মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে দল মানে রামসিংহ রায়। না, দল মানে রামসিংহ রায় নয়, দল মানে এমএলএ নয়, দল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে রামসিংহ রায় নিজেকেই দল ভাবতে শুরু করে দিয়েছে। সেই ভাবনাটা রামুদাকে বন্ধ করতে হবে। আমি এই ক্যামেরার মাধ্যমে, এই ক্যামেরাটা যদি রামুদা দেখে, আমি অনুরোধ করে বলছি, দাদা আপনি দল নন, দল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের কাছে নিজেকে দল বলে পেশ করাটা বন্ধ করুন, এটা হচ্ছে মেন সমস্যা। নিজেকেই দল ভাবতে শুরু করে দিয়েছে। এবং দেখতে পাওয়া গেছে যে আগামী দিনে আপনারা যদি কোনো আপনাদের অঞ্চলের বাইরে গিয়ে দলীয় কার্যকলাপে যখন আপনারা অংশগ্রহণ করতে চান,
এটাও অভিযোগ হয়েছে আপনার পক্ষ থেকে, সেখানে আপনাদেরকে বাধা সৃষ্টি করা হয়েছে এবং আপনাদেরকে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে। এবং তার সত্ত্বেও চাপাডাঙ্গা অঞ্চল উপপ্রধান লালটু চ্যাটার্জি আপনাদের এই সমবায় যে স্টেশন পট্টি রিয়াসারা এই ভোটে যে প্রভাব খাটাতে এসেছিল, এই বিষয়ে আপনার কি বক্তব্য? দেখুন, আমরা চাইলে কিন্তু যারা পঞ্চায়েতের বাইরে থেকে এসেছিল তাদেরকে স্ট্রেচারে করে পাঠাতে পারতাম, কিন্তু কথা হচ্ছে তারাও আমার দলের কর্মী, দলের ভাই, তারা তৃণমূল কংগ্রেস করে। যাই হোক, তারা আমাদেরকে মারতে এসেছিল, আমরা খুশি। তারা যদি আমাদেরকে মেরেও যেত আমরা খুশি হতাম, কিন্তু এটা তাদেরও মাথায় রাখা দরকার ছিল যে কাদের বিরুদ্ধে লড়াইটা করতে এসেছি। আকাশ, শহীদুল এরাও কিন্তু 2006-7 সাল থেকে তৃণমূলটাকে করেছে, এবং আমাদের যারা এখানে আছে তারা কিন্তু 2006 সাল থেকেই তৃণমূলটাকে নাইটা পঞ্চায়েতে প্রতিষ্ঠা করেছিল। এবং আপনাদের আজকে যে 28শে আগস্ট জানুয়ারি আপনাদের সিঙ্গুরে যে একটা সভা হতে চলেছে, তো আপনার কি নয় সিঙ্গুরে কি আবার নতুন করে কোনো কারখানা বা কোনো উদ্যোগ শিল্প গড়ে উঠবে যেখানে বেকার যুবক যুবতীদের চাকরি পাবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন সিঙ্গুর কেন, গোটা পশ্চিমবাংলায় আজকে বেকারের সংখ্যা নেই, জিরো। আজকে দেখুন না, আমরা ইউপি, উত্তরপ্রদেশ দেখেছি, গুজরাট দেখেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলাকে যেভাবে উন্নয়নের ডালি দিয়ে সাজিয়েছে, পশ্চিমবাংলা ভারতবর্ষের 1 নম্বর রাজ্য, এটা সবাইকে স্বীকার করতেই হবে, অস্বীকার করার কোনো জায়গা নয়। এবার যদি বলেন যে পশ্চিমবাংলা থেকে আমাদের ছেলেরা তাহলে বাইরের রাজ্যে কেন কাজে যাচ্ছে, তাহলে কিন্তু বাইরের রাজ্যের ছেলেরাও পশ্চিমবাংলায় কাজে আসে। ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ, আমার যেখানে খুশি, আমি যেখানে আমার আয় বেশি হবে সেখানে যাব, আর তাদেরও যেখানে আয় হবে বেশি হবে সেখানে তারা আসবে। সেই জায়গায় থেকে পশ্চিমবাংলা আজ অনেক উন্নত। ধন্যবাদ শহীদুল্লাহকে ওনার মূল্যবান বর্ণনা দেওয়ার জন্য। আজকে আমরা সংবাদ পুরস্কার পক্ষ থেকে উপস্থিত ছিলাম নাইটা মালপারপুর অঞ্চল দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের, এবং ওনারা আজকে 28শে আগস্ট মানুষের কাছে বার্তা দিলেন যে সিঙ্গুরে মাঠে যাওয়ার জন্য, এবং বাকি যারা আরও কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন ওদের কাছ থেকে 2-4 কথা এবং ওনাদের যে নৈতিক জয় হয়েছে সেই ব্যাপারে জেনে নেব। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, আমি সংবাদ পুরস্কারের পক্ষ থেকে রাজা বলছিলাম। বলো। বলছি 25 তারিখে যে সমবায় সমিতির যে আপনার ভোট হলো নির্বাচন, এবং সেখানে এমএলএ ভার্সেস আকাশ শহীদুল টিম, এবং ওনাদের যে নৈতিক জয় হলো এই ব্যাপারে আপনার কি বক্তব্য? তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে। কিন্তু ওনাদেরকে তো দাবি করা ছিল ওনারা কি নির্দল। এসব সংবাদ মিডিয়ার একটা একাংশ এটা রটাচ্ছে, এরকম কোনো বিষয় না। এবং আজকে আপনাদের 28শে জানুয়ারি আপনারা সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন, কি বার্তা দেবেন? কিন্তু আজকে তো ইতিহাস রচনা হবে সিঙ্গুরের মাটিতে, এবং 2026 সালের যে নির্বাচন, হ্যাঁ, সেই হুগলি জেলায় আজকে ধারাবা বাজাতে আসছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতগুলো হুগলি জেলায় সিট আছে ততগুলি আমরা 2026 সালে জয়লাভ করব, এই অঙ্গীকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে আমাদের নির্দেশ দেবে সেই নির্দেশ আগামী দিনে আমরা অক্ষরে পালন করব। আর তাহলে কি দাদা আগামী দিনে কোনো শিল্প উদ্যোগ বা কারখানা কি সিঙ্গুরে আসতে চলেছে? নিশ্চিতভাবে আপনারা ধৈর্য ধরুন, সেরকমই কিছু হতে চলেছে। ধন্যবাদ।